হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি। দেখেন আমার ছোট্ট বাগানে একটা ফুল আসছে। একটা ফুল তবুও কত সুন্দর লাগছে। মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার তো খুবই ভালো লাগে। দেখুন অনেক সুন্দর। আর এই যে গোলাপ গাছ আর পাথরকুচির গাছ। পাথরকুচি গাছটা অনেক বড় হয়ে যাচ্ছে এবং দেখতে অনেক সুন্দর লাগছে। গোলাপের ডাল তো চলেই যাচ্ছে লম্বা হয়ে, ফুল ফুটছে না। কিভাবে ফুল আসবে আপনারা একটু কষ্ট করে জানাবেন, কমেন্টে জানাবেন যে এটাকে কি করতে হবে। আর আমাদের বাসার সামনে যে রোড, আমাদের বাসার আশেপাশে অনেক সুন্দর। সামনে দেখেন একটা ছাদ বাগান দেখা যাচ্ছে। সকালে নাস্তা করতে করতে মনে হলো এত মজার খাবার আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে একটা পরোটা নিয়েছি, পরোটা খাচ্ছি। আর এখানে কুরবানির গরুর মাংস। খেতে খেতে মনে হলো যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। অনেক লোভনীয় হয়েছে এবং অনেক মজার হয়েছে, এজন্য শেয়ার করতে চলে এসেছি। খুবই মজা, খুব টেস্ট। কুরবানির মাংস আর পরোটা। পরোটা মাংস খেতে আমার খুবই ভালো লাগে। নাস্তা শেষ করেছি, করার পরে এখন চা খাবো। দুধ চা বানিয়ে নিয়েছি, চা খাবো আর খেতে খেতে রান্না করব। আজকে কি রান্না করব? আজকে রান্না করব পুঁই শাক আর কাতলা মাছের মাথা, লেজ একটু কাটাকুটি আছে, এগুলো দিয়ে আমি পুঁই শাকটা রান্না করব। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন মাছটা ভেজে নিব, দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। আর পুঁই শাকটা এখানে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এই যে পুঁই শাকের জন্য মাছ ভেজে নিচ্ছি। মাছ দিয়ে পুঁই শাকটা রান্না করতেছি। এখানে পুঁই শাকটা প্রায় হয়ে আসছে। এখানে একটু সামান্য পানি দিব, দিয়ে মাছগুলো ছেড়ে দেব, দিলে আমার পুঁই শাকটা রান্না হয়ে যাবে। কাতলা মাছের মাথা, লেজ কাটাকুটা দিয়ে আমি পুঁই শাক রান্না করেছি। মুছে পরিষ্কার করে রাখলাম। পাশে আছে কিবোর্ড, সে গান গাইতে খুব পছন্দ করে, এজন্য এখানে কিবোর্ড রাখা আছে। এই যে
সবসময় ঢেকে রাখি, ধুলোবালি পড়ে এই কারণে। ধুলোবালি পড়লে তো আরও খারাপ লাগবে। যখন বাজাই তখন এগুলো উঠিয়ে বাজানো হয়। এই জন্য সবসময় ঢেকে রাখি। ধুলোবালি, রাস্তার পাশে প্রচুর ধুলোবালি। এখানে আছে আমার ছোট্ট ল্যাপটপ, যে ল্যাপটপে আমি কাজ করি। এটা আমার সঙ্গী। আমি এখানে এডিট করি, মুভি দেখি, গান শুনি, সব কিছুই এখানে করি বাহিরে। এখন কি করার, এর মধ্যেই থাকতে হয়। আপনারা তো শুনতে পাচ্ছেন, চারিদিক থেকে শুধু চিৎকার আর চিৎকার, বিভিন্ন রকমের সাউন্ড। কখনো কাকের সাউন্ড, কখনো বিড়ালের সাউন্ড, কখনো মানুষের সাউন্ড, কখনো তরি তরকারি আসে, কখনো মোটর সাইকেলের সাউন্ড। এই যে শুনতে পাচ্ছেন, এর মধ্যেও আনন্দ আছে। আপনারা উপভোগ করেন। আমরা যেমন উপভোগ করি তেমনি আপনারাও উপভোগ করেন।